আমরা ছাত্র আন্দোলন যেহেতু করেছি, আমি ছাত্রদের পক্ষে, যেহেতু আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। এখন আমার প্রশ্ন বলবো না, মানে আমরা স্বাধীন দেশে আমরা স্বাধীন নয় কেন? আমাদেরকে কেন রাত জাগে মন্দির বা গ্রাম পাহারা দিতে হবে? তো আজকে এখানে বিজিবি ভাইরা এসেছে, যাতে এরকম ঘটনা না ঘটে। আমি ওদের উপর আশা রাখছি যাতে ওরা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে এবং নাশকতা যেন না তৈরি হয়। আমরা গরিব মানুষ বাবা, আমি এখানে আছি, আমি এখনো ভয়ে বাঁচি না বাবা। আমি এলা কোনো কথা আমি বলতে পারি না বাবা। থাকি রে কোন সালতে এখানে আছি, একবার ভয়ে পাইনি, আবার ভয়ে আছে বাবা। আমার শান্তি পাই না, এই শান্তিটা যেন আবার যেন পাই যেন বাবা, সবাই মিলে যেন থাকা পারি, এটাই আমার চাই বাবা। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আসলেই যে এখন যে অন্যান্য জাতির বা অন্যান্য ধর্মের যে মানুষগুলো একটু আতঙ্কে রয়েছে, সেই আতঙ্ক কাটাতেই কিন্তু বিজিবিরা সব ধরনের পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে সেই মন্দিরগুলো, তারপরে গির্জাগুলো, সব ধরনের ধর্মাবলম্বীর যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তারা পাহারা দিচ্ছে। সেই সাথে আজকে যে বিষয়টা আমরা দেখলাম, এখানে কিন্তু সব ধর্মের মানুষরা এসেছেন, তাদেরকে সব ধরনের সহযোগিতা করা আশ্বাস দিচ্ছেন বিজিবিরা। সেই সাথে বিজিবিরা সবসময় টহল দিচ্ছেন। এখানে একটা বিষয় আমাদেরকে খুব ভালো লেগেছে যে সব ধর্মের মানুষেরা এখানে এসেছেন এবং এদেরকে নিরাপত্তা দিচ্ছেন। আমরা সীমান্ত এলাকায় বসবাস করছি, আমরা খুব আতঙ্কে আছি। দেশের এগুলো ঘটার পরে আমরা খুব আতঙ্কে আছি। আমরা রাত জেগে ঘরবাড়ি পাহারা দেই, মন্দির পাহারা দেই। এই সময় আমাদের পাশে বিজেপিরা আসছে, তো আমরা এখনও খুব আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছি। বিজেপি আসার পর থেকে আমরা একটু সান্ত্বনা পাচ্ছি যে ওরা আমাদের পাশে আছে, এরকম মনে হচ্ছে আমাদের। এছাড়া আমরা অনেক আতঙ্কে ছিলাম যে থানায় কোনো পুলিশ ছিল না, কোনো পুলিশ ছিল না, অনেক আতঙ্কে ছিলাম, কারণ যারা আমাদের পাশে দাঁড়াবে তারাই তো আমাদের পাশে নাই। আপনারা সবাই জানেন যে আমাদের যেই নতুন প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের মধ্যে এক ধরনের শঙ্কা ওনারা পোষণ করছেন। তো আমরা বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে ওনাদেরকে আজকে ওনাদের সাথে বসলাম, ওনাদের সাথে সমন্বয় করলাম। এই পাঁচবিবি এলাকার যে হিন্দু সম্প্রদায়ের লোকজন আছেন, অনেক নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সাধারণ যেই সংখ্যালঘু ভাই বোনরা ছিলেন, ওনাদের সাথে আমরা আজকে বসলাম বিজেপির পক্ষ থেকে, এবং আমাদের নিয়মিত টহলের মাধ্যমে ওনাদেরকে নিরাপত্তা আমরা বিধান করে যাচ্ছি। ওনাদেরকে আশ্বস্ত করেছি আমরা কোনো ধরনের কোনো অন্যায়, জুলুম, বৈষম্য অথবা কোনো ধরনের অত্যাচার যদি কেউ করার হুমকি দেয়, সে ধরনের হুমকি মোকাবেলা করার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় প্রস্তুত আছে। আমরা আপনাদের পাশে আছি, কোনো ধরনের কোনো শঙ্কার কোনো কারণ নেই। আমরা যে কোনো সময়ে আপনারা ডাকলেই আমাদেরকে পাশে পাবেন। এর বাইরেও আমাদের 2-3 ঘন্টা পর পর আমাদের নিয়মিত টহল যেটা আছে বিজিবির সীমান্তবর্তী এলাকায় হিন্দু ভাইদের জীবনের নিরাপত্তা, ওনাদের সম্পদের নিরাপত্তা বিধান করার জন্য আমরা নিয়মিতভাবে টহল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি এবং এটা আমাদের সামনেও অব্যাহত থাকবে। আমরা চাই না এই এলাকায় সংখ্যালঘু ভাই বোনদের মধ্যে কোনো ধরনের ঝুঁকি থাক, কোনো ধরনের সংশয় থাক। আমরা চাই ওনারা আত্মবিশ্বাসী হয়ে আগের মতোই ওনারা এই নতুন বাংলাদেশে পথ চলবেন, জীবনযাপন করবেন, ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন।